আচ্ছা হাবিব, কোরআনে বলে মুসলিম আর আমরা বলি মুসলমান, দুটো এক কি না? তুমি কি জানো? জাজাকাল্লা খায়ের। না জায়েদ, দুইটা কিন্তু এক না। মুসলিম হচ্ছে সেই ব্যক্তি যে নিজেকে বা নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে, সেই হচ্ছে মুসলিম। আল্লাহ যেটা আদেশ বা নিষেধ করে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই 100% মেনে নিয়েছে। মানবরচিত যত কিতাবাদি আছে, মানবরচিত যত বিধান আছে, সেসব কিতাবাদি সেই সব বিধান বাদ দিয়ে আল্লাহর নাজিলকৃত কুরআনকে এবং ওই কুরআনে যত বিধান আছে সমস্ত কিছুকে জীবন বিধান হিসেবে পরিপূর্ণভাবে সম্পূর্ণ আন্তরিকতার সাথে গ্রহণ করে, তারাই মূলত মুসলিম। আর মুসলমান হচ্ছে তারা যারা আল্লাহর কিছু কথা মানে, আবার আল্লাহর কিছু কথার অবাধ্য চলে। উদাহরণস্বরূপ, যেমন আল্লাহ সুদকে হারাম করেছে এটা সে জানে, আবার সে সুদের ব্যবসার সাথেও জড়িত থাকে। আল্লাহ যেটা আইন করেছে সেই আইনের কিছু মানে, আবার মানবরচিত কিছু আইনও মানে। যেমন আল্লাহ চুরি করলে হাত কেটে দাও এই কথা বলেছে, আমাদের এই সমাজে চুরি করলে হাত কাটে না, অন্য একটা আইন আছে বা তাকে ছেড়ে দেয়। হজ করে এসেছে, আবার অন্যের জমি ফাঁকি দিয়ে নিয়েছে, হালালও খাবে হারামও খাবে, সত্যও বলে আবার মিথ্যাও বলে, অন্যদেরকে খারাপ কাজ থেকে নিষেধ করে, আবার নিজেরা খারাপ কাজের সাথে জড়িয়ে থাকে। কোরআন শুধু আরবি পড়ে, এর অর্থ বোঝে না, অথচ আমাদের কোরআনের অর্থ বোঝা বাধ্যতামূলক। এগুলো দ্বিমুখী নীতি শুধু মুসলমান নামক ব্যক্তিরাই করতে পারে। মুসলমান সবাই হতে পারে, কিন্তু মুসলিম সবাই হতে পারে না। জায়েদ, তুমি কি এখন বুঝতে পেরেছো মুসলিম আর মুসলমানের ভিতরে বিভেদ? হ্যাঁ হাবিব, এখন বুঝতে পেরেছি। মুসলিম আর মুসলমান এক না। আমি এখন থেকে আমার পরিচয় দেব, আমি একজন মুসলিম। জাজাকাল্লা খায়ের। আর একটা কথা আমার মনে হয় কি জানো, এই মুসলিম জাতিকে গোটা বিশ্বের কাছে নিচু করার জন্য মুসলিমকে মুসলমান নামে পরিবর্তন করেছে, সেই সাথে এদের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব ঢুকিয়ে দিয়েছে। আবার হতে পারে এই মুসলিমকে মুসলমান বানানোর জন্য পূর্বে বড় একটা ষড়যন্ত্র হয়েছে, যারা পরিবর্তন করে তারা জানে, আর আল্লাহ ভালো জানে। আচ্ছা হাবিব, এই নামগুলো পরিবর্তন করে বা নামগুলো পরিবর্তন করার পিছনে ষড়যন্ত্র কি থাকতে পারে বলে তুমি মনে করো? জায়েদ, হতে পারে যারা ইসলাম বিরোধী, যারা কোরআন বিরোধী, এই লোকগুলো সবসময় চায় ইসলাম থেকে আমাদেরকে দূরে রাখতে।
কোরআন থেকে আমাদেরকে দূরে রাখতে, দুনিয়াবি কিছু ফায়দা নেওয়ার জন্য। বুঝছো? যখন দেখলো এটা আর সম্ভব হচ্ছে না, ইসলাম থেকে এদের সরানো যাচ্ছে না, তখন এই ধরনের কিছু পরিকল্পনা করে। আর ওদের পরিকল্পনা বাস্তবায়িত অনেকটা করে, যেটা একটু পরে বুঝতে পারবে ইনশাআল্লাহ। এই নামগুলো পরিবর্তন করে ওদের যেটা লাভ হয়েছে বলে আমি মনে করি, সেটা হচ্ছে ওরা হয়তো ভেবেছিল কোরআনের আয়াতের বিপরীতে বা আল্লাহর হুকুমের বাইরে নিয়ে আসতে। ওরা ভেবেছিল সম্পূর্ণ আনতে হয়তো পারবো না, অন্তত একটা দুইটা হুকুমের অবাধ্য তো করা যাবে। আল্লাহ একটা আদেশ থেকে আমরা ওদের যদি বিমুখ করতে পারি, ওরা ভেবেছিল ওদের উদ্দেশ্য সফল হবে। তাই এই কারণে এই নামগুলোর পরিবর্তন করার মাধ্যমে ওদের উদ্দেশ্য অনেকটা সফল করলো। এটা আবার কেমন করে হাবিব? আল্লাহর আইনের বা আল্লাহর আদেশের বাইরে কিভাবে আনবে নাম পরিবর্তন করে? এখানে একটি কথা না বললেই নয়। তুমি যদি একটু খেয়াল করো তাহলে দেখবে শুধু যে মুসলিম নামের পরিবর্তন করে মুসলমান নাম বানিয়েছে তা কিন্তু নয়, আরও অনেক নামের পরিবর্তন করেছে। যেমন সালাত নাম পরিবর্তন করে নামাজ করেছে, সিয়াম নাম পরিবর্তন করে রোজা করেছে, জান্নাত নাম পরিবর্তন করে বেহেশতে করেছে, জাহান্নাম নাম পরিবর্তন করে দোজক করেছে, মালাইকা নাম পরিবর্তন করে ফেরেশতা করেছে। তুমি আরও অবাক হয়ে যাবে যে আল্লাহকেও ছাড় দি নাই, আল্লাহর নামটা পরিবর্তন করে আল্লাহকে খোদা বানিয়েছে। এখানে দেখো, আমাদের এই সমাজে আল্লাহকে খোদা বলে বা খোদা বলে ডাকে না এমন কত পার্সেন্ট লোক আছে? হাবিব, খুবই অল্প। আর বেশিরভাগ তো আল্লাহকে খুদা বলে ডাকে। যেমন গজলে, ওয়াজে, মাহফিলে, ছবিতে, নাটকে, সমাজের আনাচে কানাচে অধিকাংশ লোকেই তো আল্লাহকে খুদা বলে ডাকে। আমিও তো ছোটবেলা থেকে খুদাই বলি, খুদা বলে ডেকে আসছি বা খুদা নামটাই জানি। দেখো জায়েদ, অথচ আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা আরাফের খুব সম্ভবত 180 নম্বর আয়াতে বলতেছে, আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নামসমূহ, সুতরাং তোমরা তাকে সেই নামগুলোতে ডাকো, তাদেরকে বর্জন করো যারা তার নামের বিকৃতি ঘটায়। তারা যা করে অচিরেই তাদেরকে তার প্রতিফল দেয়া হবে। এখন একটু খেয়াল করো যে আল্লাহ নিষেধ করেছে তার নাম পরিবর্তন করে ডাকতে, অথচ আমরা আল্লাহর নিষেধ
না শুনে, আল্লাহর নিষেধ না মেনে আমরা আল্লাহকে খোদা বলতেছি। আর তুমি একটু ভেবে দেখো, আমাদের মনের অজান্তে আমরা আল্লাহর নাম পরিবর্তন করে আল্লাহর আদেশকে অপেক্ষা করে আল্লাহর সাথে কুফরি করে ফেলছি। আর তুমি হয়তো জানো, আল্লাহর সাথে কুফরি করলে আর ওই অবস্থায় মারা গেলে তার জন্য চিরস্থায়ী জাহান্নাম অবধারিত হয়ে যায়। আর এই নামগুলো আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য হতে পারে এই পরিকল্পনাগুলো করে। এই নামগুলোর পরিবর্তন করার উদ্দেশ্যটা কি এখন বুঝতে পেরেছো জায়েদ? হাবিব, আমি এখন বুঝতে পেরেছি। আসলে এভাবে তো আগে কখনো ভাবি নাই। আমাদের মনের অজান্তে আল্লাহকে কত যে খোদা বলে ডেকেছি, আর তার হিসাব নাই। আমি এখন থেকে আল্লাহর কাছে তওবা করলাম, আমি আর কখনো আল্লাহকে খোদা বলে ডাকবো না, ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের জায়েদ, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো। এর জন্য আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। তাহলে আজকের মতো ওঠা যাক, কেমন? আচ্ছা হাবিব, তাহলে উঠা যাক। আল্লাহ তোমার মঙ্গল করুক। জাযাকাল্লাহ খায়ের। জায়েদ, আল্লাহ তোমারও মঙ্গল করুক। জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ তোমাকে, আমাকে, আমাদেরকে কোরআনের কাছে আসার তৌফিক দান করুক। কোরআন বোঝার জন্য তৌফিক দান করুক। কোরআন অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুক। আমিন।